আচ্ছা, এইবার এই চারটি যোজ্যতা কখনোই এক সমতলে থাকে না। আর একটি কাল্পনিক সমচতুস্তলকের কেন্দ্রে কার্বন পরমাণু অবস্থান করে এবং ওর চারটি যোজ্যতা ওই সমচতুস্তলকের চারটে শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকে। এবার কার্বন পরমাণু যে কোনো দুটি যোজ্যতার অন্তর্ভুক্ত কোণের পরিমাপ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। মানে তারপরের ছবিতে দিয়েছে, দেখ যে দুটো ওই সাইডের মধ্যে মানে কার্বন থেকে যে আমার ওই চারদিকে চারটে এইচ যদি লাগিয়ে দিই, তাহলে ওই দুটো সিএইচ এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। আর কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম, মানে কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে বড় কার্বন শৃঙ্খল গঠন করতে সক্ষম হয়। এবং কার্বন পরমাণুর এই ধর্মকে ক্যাটিনেশন ধর্ম বলে। মানে এই যে তোর এই সি সি করে লাগিয়ে দিয়েছে না, মানে একটা সি তার চারদিকে চারটে যোজ্যতা আছে। এইবার ডান দিকের যোজ্যতাটা আর একটা সি এর বাঁ দিকের যোজ্যতার সঙ্গে একটা সমযোজ্যতা করতে পারবে। আবার তারপরের সিটা আবার তারপরের সি এর সঙ্গে আর একটা সমযোজ্যতা করতে পারবে, তেমনি করে লম্বা একটা চেনও তৈরি করতে পারবে। আর বাকি যোজ্যতাগুলো খালি থাকবে, ওখানে আমি যে কোনো অ্যাটম যারা সমযোজ্যতা করতে পারে সেরকম লাগাতে পারি। আবার দুই বন্ধন দিয়েও যুক্ত হতে পারে, তার পরের ছবিটাতে দেখিয়েছে। আর তার নিচে দেখিয়েছে তিন বন্ধন, মানে ত্রিবন্ধনও করতে পারে। আবার একটা সাইক্লিকও করতে পারে। বুঝছিস? তাহলে ক্যাটিনেশন ধর্মটা আগে একবার একটু পর আমি এটা একটু বলে দিই। হ্যাঁ। হ্যাঁ, তো ইয়েটা নিয়ে আয়, বইটা দিয়ে দেখি। আজকে বসতে দেরি হয়ে গেছে তোর, ওই ভাইকে দিয়ে এলাম তো এখানে, আর কিছু বাজারও করতে হলো। ওই যে ইয়ে যায়, তামসি যায় যেখানে, সেইখানে কম্পিউটার করতে যায়, তো ওদের সঙ্গে আসবো। যে দিয়ে আসতে গিয়ে দেরি হয়। আচ্ছা, ফোকাল লেন্থটা বুঝেছিস এই জিনিসটা কাকে বলে? যে দ্য ডিস্টেন্স অফ দ্য ফোকাস ফ্রম দ্য পোল অফ এ মিরার ইজ কল দ্য ফোকাল লেন্থ অফ দ্য মিরার। মানে পোল থেকে ফোকাসের যে পয়েন্ট, সেই ডিস্টেন্সটা হচ্ছে কি ফোকাল লেন্থ। সেটা সেন্টিমিটারে হতে পারে, মিটারে হতে পারে, যেরকম। এখন একটা ফোকাল লেন্থ যদি হয় স্মল এফ, এইখানে দেওয়া আছে না, স্মল এফ, it can be proved by simple geometry that focal length equal to 1 by 2 into radius of curvature। মানে যে সেলটাকে আগের দিন বলেছিলাম না, যে একটা সেল থেকে কাটা হয় মিরার, সেই সেলের যে সেন্টার, সেই সেন্টার থেকে যে রেডিয়াসটা একটা করা হয়, সেই রেডিয়াসের হাফ হচ্ছে গিয়ে ফোকাল লেন্থ। ওই রেডিয়াসের হাফ হয়। এটা প্রুফ করা যায়। প্রুফ করা যায় বলতে, এখানে তোদের হয়তো প্রুফটা নাই, পরবর্তীকালে আছে। এইটে থাকবে না, এদের টেনে আছে প্রুফটা।
আর এখন একটা মিরারের, কনকেভ মিরারই ধর, তার ফোকাল লেন্থটা একটা এক্সপেরিমেন্ট করে ডিটারমিন করা যায়। সেটা কিভাবে, এটাকে একবার পড়বি? হুম, এক্সপেরিমেন্টটা লিখতে পারে, এই এক্সপেরিমেন্টটা একবার পড় দিলি, ঠিক কি বলতে চাইছে আগে একবার পড়। এই ক্যাটিনেশনটা বুঝলি? হ্যাঁ হ্যাঁ, কিসের কারণ? ক্যাটিনেশন ধর্মের কারণ? ধর একটা NaCl অণু, NaCl অণু কিভাবে তৈরি হয় বল? হ্যাঁ মানে, ও যে তড়িৎযোজ্যতা করে সেটা কিভাবে করে? NaCl এর Na থেকে একটা ইলেকট্রন বের হয়ে যায়, কারণ তার লাস্ট কক্ষপথে একটাই ইলেকট্রন আছে, আর Cl এর একটা দরকার, দিয়ে Na প্লাস আর Cl মাইনাস হয় হয়ে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বলছি, ওই NaCl এ Na থেকে একটা ইলেকট্রন বের হয়ে যায়, নিয়ে Na প্লাস হয়, আর Cl এ গিয়ে ইলেকট্রনটা জড়ো হয়, Cl মাইনাস, Na প্লাস আর Cl মাইনাস ওই তড়িতের অ্যাট্রাকশন হয়ে NaCl হয়, এই তো। তা এই Na বা এই Cl আর কোনো কিছুর সঙ্গে তো তারপরে যুক্ত হতে পারবে না, কিন্তু কার্বনটা পারবে। কারণ কার্বনের চারটে ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন ধর আর একটা কার্বনের আর একটা ইলেকট্রনের সঙ্গে সমযোজ্যতা করলো, এবার যে সেকেন্ড কার্বনের সঙ্গে সমযোজ্যতা করলো, তার তো তখনও আরো তিনটে বাকি আছে, তারা নিশ্চয়ই আরো আরো কার্বনের সঙ্গে সমযোজ্যতা করতে পারবে। এইটাই ক্যাটিনেশন, যে পর 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 কার্বন আমি অনেক কটা যুক্ত করতে পারব, এইটাই হচ্ছে ব্যাপার। যে ক্যাটিনেশন ধর্মের কারণ যেটা বলছে, যে কার্বন পরমাণুর বিশেষ ইলেকট্রন বিন্যাস, মানে ওর চারটে ইলেকট্রন থাকে, দিতেও পারে নিতেও পারে। আর চারটে ইলেকট্রন কেউ যদি নেয় তাহলে চারটে যোজ্যতা চারপাশেও চারটে কার্বনকে লাগাতে পারবে। তারপরে কার্বন পরমাণুর আকার ছোট। হুম। এবার আকার যদি ছোট হয়, অ্যাট্রাকশনটা করতে পারবে। এবার সি সি বন্ধন শক্তি, মানে সি আর সি এর মধ্যে যে সমযোজ্যতা হয়, সেই সমযোজ্যতার একটা শক্তি আছে, ভাঙতে গেলে 83 কিলো ক্যালোরি পার মোল লাগে। এইটা বেশি হওয়ায় সি সি বন্ধন অনেক স্থায়ী, আর কার্বনের চতুর্যোজ্যতা, বুঝলে? হাইড্রোকার্বনটা একবার পর, বুঝলি না? কি বুঝলি বল? আচ্ছা, পর।
হ্যাঁ। হুম। হুম। ও। হুম। গঠনগুলো কোথায় এঁকেছিলিস বলতো? না, পাঠাতে হবে না। ওই সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই দুটো বোঝাইলেই কাজ হয়ে যাবে। এই দুটোকে আগে একবার পড় যে কাকে বলে, যে আমি বলছি। এক্সপেরিমেন্টটা পড়লি? কি বলছে বল দেখি। হ্যাঁ। হ্যাঁ। এবার এতে কি হবে তোর? ব্যাপারটা চার্ড হয়ে যাবে মানে হচ্ছে ওটা তোর ওই গুটিয়ে যাবে একদম হিটে, ছাই হয়ে যাবে ওরা। এটা যেটা হবে যে এই মিরারটা আছে, মিরারটা এমনিতে আমরা জানি যে একটা মিরারের ওই যে প্রিন্সিপাল অ্যাক্সিস তার প্যারালাল করে কোনো রে এলে সে ফোকাসে এসে পড়ে। এইবার সানলাইট, সান থেকে যে সমস্ত রে আসছে সেগুলো সবই প্যারালাল, কারণ দূরের রে মানেই প্যারালাল। এবার সেই প্যারালাল রে তার দিকে তাক করে যদি আমি একটা ওই মিরার রাখি, তাহলে সে একটা ফোকাসে এসে পড়বে। মানে গোটা আলোটা একটা জায়গায় এসে একটা পয়েন্ট হয়ে যাবে, যেমন সেই ম্যাগনিফাইং গ্লাসে হয়। সেখানে একটা কাগজ রাখলে পুড়ে যাবে। তখন আমি ওই যে ওই কাগজের যে ডিস্ট্যান্স, মিরার থেকে, মিরারের পোল থেকে কাগজের যে ডিস্ট্যান্স, সেইটাকে স্কেলে করে মেপে দিলে আমরা বলতে পারবো যে ওইটা হচ্ছে কি ওর ফোকাস। পারলে কথাটা বুঝে গেল? কেননা ও ফোকাসেই এসে ইন্টারসেক্টটা করবে। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট। অ্যাপ্রক্সিমেট বোঝা, পার্টিকুলার ভাবে মাপতে গেলে আমার ধর 1 মিলিমিটারেরও 10টা ভাগ চাই, যে এত পয়েন্ট এত মিলিমিটার কি কিছু সেইরকম ধরনের স্কেল তো আর আমার কাছে নাই। তখন ভার্নিয়ার লাগবে, সেরকম ভার্নিয়ার ছাড়া মোটামুটি মাপা যায়। 1 মিলিমিটারের এরর হয়তো একটা, আর কিছু না। আচ্ছা, এই রুলস গুলো পড়েছিলিস ডায়াগ্রাম করতে গেলে? যে সেন্টার অফ কার্ভেচার দিয়ে গেলে পরে আবার ওই পথেই ফেরত আসবে, প্যারালাল গেলে ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে গেলে প্যারালাল হয়ে আসবে।
এগুলো এগুলো কিন্তু তোর ওই ইয়েতে আছে, ফাউন্ডেশন আছে। এইটা একবার পর, প্রথম রুলটা আগে একবার পর, কনভেনিয়েন্ট রেস বলে 1 নাম্বারটা আগে একবার পর। হ্যাঁ, সঞ্চারীকে বলছি, শোন। কার্বনের যে 4টে যোজ্যতা, সেই 4টে যোজ্যতাতে ধর একটা একটা করে এইচ লাগানো আছে, মানে এইচ এর একটা ইলেকট্রন আছে বাইরে। কার্বনেরও বাইরে 4টে আছে। প্রথমে ধর একটা ইলেকট্রন নিলাম, এইচ এর একটা ইলেকট্রন নিলাম, নিয়ে একটা সমযোজ্যতা করলাম, তাহলে একটা সিএইচ বন্ড হলো। তেমনি করে 4টে সিএইচ বন্ড করতে পারি, এবং এটা একটা যৌগ হয়ে যাবে, যাকে আমরা বলি CH4 বা মিথেন। হুম। তো এইরকম যে সমস্ত যৌগে এক বন্ধন থাকে সবই, তাকে আমরা বলি সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন। বুঝলো? এবারে এই মিথেনে ওই রকম, ওই যে ছবিটা তোকে পাঠিয়েছি, 109°28', ওই রকম করে অ্যাঙ্গেলগুলো থাকে। এদের এই তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বনের কিছু উদাহরণ আছে, যেমন ইথেন মানে C2H6, প্রোপেন মানে C3H8, তারপরে বিউটেন মানে C4H10 ইত্যাদি। এদের গঠনগুলোও দিয়েছে, দেখ ইথেনের গঠনটা দিয়েছে, ইথেনের গঠনটা ভালো করে লক্ষ্য করা যাবে। দুটো সি আছে, তাদের মাঝে একটা বন্ড, আর দুটো সি এরই 3টে করে খালি আছে যোজ্যতা, তাহলে ওই 3টে করে এইচ লাগতে পারে, যে C2H6 হতে পারে। এইরকম আর কি। আগে ভালো করে ছবিটা লক্ষ্য কর। হুম। কার্যকরীমূলক এইগুলো আসতে টাইম লাগবে রে। এগুলো আর একটু টাফ জিনিস আছে, আগে এইগুলো হোক। এবার অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা বুঝেছিস? হ্যাঁ, 3টে, যে কোনো জায়গায় 3টে থাকবে। হুম। হুম। কার্যকরীমূলকটা বলছি তারা, পড়লি প্রথম নিয়মটা? সবকটাই পড়লি? তাহলে কি হলো? জয় জয় জয়। আচ্ছা, কার্যকরী মূলক মানে হচ্ছে তোর একটা সি এর সঙ্গে যতগুলো যা এইচ লেগে আছে, তার থেকে যদি একটা এইচ সরিয়ে দিই, সেখানে আমি একটা সি লাগাতে পারি। তাহলে ওই যে একটা এইচ সরিয়ে দিয়ে আমার একটা মূলক তৈরি হলো, সেইটাকে আমরা বলি কার্যকরী মূলক। মানে CH4 ধর, মিথেন, এর থেকে যদি আমি একটা এইচ সরিয়ে দিই, তাহলে CH3 থাকবে আর একটা বন্ড খালি থাকবে।
এই CH3টা হচ্ছে কি একটা মূলক। এই CH3 আবার অ্যানাদার একটা CH3-র সঙ্গে যুক্ত হতে পারে, যে CH3 করে C2H6 তৈরি করতে পারে। মানে দুটো কার্যকরী মূলক যুক্ত হয়ে C2H6 কিন্তু একটা অণু তৈরি করলো। এইগুলো হচ্ছে গিয়ে কার্যকরী মূলক। আবার বলছি দাঁড়া। হুম, তাই না? হ্যাঁ, আসবে। তাহলে প্রথম রুলটা বল দেখি, যে এ রে পাসিং থ্রু দ্য সেন্টার অফ কার্ভেচার ইজ ইনসিডেন্ট নর্মালি অন দি স্ফেরিক্যাল মিরার। মানে সেন্টার অফ কার্ভেচার দিয়ে একটা রে যদি মিরারে যায়, সে নর্মালি ইনসিডেন্ট হবে। মানে ওই যে পয়েন্টে ইনসিডেন্ট হবে সেখানে ট্যানজেন্ট দিলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। 90 ডিগ্রিতে গিয়ে যদি করে, তো তাহলে তো ওই নর্মালটা দিয়েই গেল, একটা প্লেন মিরারের নর্মাল দিয়েই গেল, তাহলে ওই নর্মাল দিয়েই ফেরত আসবে। সেইটা যদি হয় যে ইটস অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ জিরো, therefore the angle of reflection is also zero. It means that the ray gets reflected back along its own path. মানে যে পথে এসেছে সেই পথেই কিন্তু এই রেটা ফেরত চলে যায়। এটা প্রথম রুল, যদি সেন্টার অফ কার্ভেচার দিয়ে যায়। আচ্ছা, সঞ্চারীর জন্য আমাকে এবার ওই পেন ট্যাপটা লাগাতে হবে, দাঁড়া লাগাবো। জল খাই। ওখানে পাড়ায় পুজো হবে তো পারে নাকি? হুম, দুর্গা পুজো হবে না? হ্যাঁ, এই 2 নম্বর গেট দিয়ে ঢুকে এখানে একটা যেটা হয়, দুটো হয়। পুজো তো ভালোই হয় ওখানে, বরঞ্চ কালী পুজোটা ভালো হয়, বড় বড় কালী পুজো। থাকিস নাকি তখন দুর্গা পুজোতে? থাকিস? হ্যাঁ, হ্যাঁ, আমি তখন বোধহয় ছিলাম। আমরা তো সপ্তমী অষ্টমী করে চললে যাই। একদিন বেরিয়েছিস? রাতে বেরোনো একদিক থেকে ভালো, ভিড়টা কম হয়। ছিল না। বর্ধমানের লোক তো রাতেই দেখবে না। সেটাই তো। তবে রাতে বেরোলে সব দেখে নেওয়া যায়, তাও সব হয় না। ওখানে তোকে দেখতে গেলে বিকেল 4টে 5টার সময় যেতে হবে। আর সময় যেতে গেলে পরে লাইন দিয়ে গোটা রাত দেখি। সেই পাস, ওই ডিএম অফিস থেকে বোধহয় দেয়। হুম। আচ্ছা, এইবার বলছে এ রে প্যারালাল টু দা প্রিন্সিপাল অ্যাক্সিস, সেটা কি হবে? না, প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হলে পরে সে ফোকাস দিয়ে চলে যাবে।
এটা হচ্ছে সেকেন্ড রুল। এবার ডায়াগ্রাম গুলো করতে দেবে। আর ফোকাস দিয়ে গেলে প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হয়ে বেরিয়ে চলে যাবে। এই যে ফোকাস দিয়ে গিয়েছে, এই প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে চলে গেছে। আর এই মিরারে গেলে এই ফোকাসের দিকে আসছে, দিয়ে প্যারালাল হয়ে ফেরত। ঠিক আছে? এই ছবিগুলো নয়, অবজেক্ট বসিয়ে করতে হবে। এবার এই জায়গাটাকে একটু পর ভার্চুয়াল ইমেজ আর রিয়েল ইমেজ কাকে বলে এটা মুখস্থ করতে হবে। এটা ডেফিনেশন আছে। আচ্ছা সঞ্চারী দেখ, এটা CH4 এইটা যদি থাকে, তার মানে সি এর এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, চারটে যোজ্যতা, চারটে সমযোজ্যতা। তাহলে এখানে একটা ইচ দিতে পারি, এখানে একটা ইচ দিতে পারি, এখানে একটা ইচ দিতে পারি, এখানে একটা ইচ দিতে পারি। এইবার যদি আমি একটা ইচ এখান থেকে তুলে নিই, ছাড়িয়ে দিই কোনো রিয়াকশন করে, তাহলে এখানে একটা সি কিন্তু লাগাতে পারি, কারণ এই সেকেন্ড সিটারও একটা সমযোজ্যতা ছিল। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এই সেকেন্ড সিটার আরো তিনটে যোজ্যতা আছে। মানায় না করে। এবার এই সেকেন্ড সিটার সঙ্গে আবার আমি এইচ লাগাতে পারি। হলো তো? তাহলে এটা হলো গিয়ে আমার ছিল CH4, হয়ে গেল কটা সি, দুটো সি, C2, আর এইচ কটা হলো, H6, C2H6, C2H6 মানে ইথেন। তাহলে এইখানে এই যে CH3টা যেটা ছিল, CH4 নয়, CH3 এবং তার সঙ্গে একটা যোজ্যতা ছিল, এইটা হচ্ছে কার্যকরী মূলক। এইরকম CH3 আমি এখানে আবার দিতে পারি CH3। যদি CH3 না দিই, থ্রিটার বদলে 2 দিয়ে দিই, তাহলে আবার আমার একটা যোজ্যতা এইদিকে ফাঁকা আছে। তাহলে এখানে আমি একটা আবার CH3 দিতে পারি। তাহলে কার্যকরী মূলক হয়ে যাবে গিয়ে আমার এই CH3, এই গোটাটা, এই গোটাটাকে বলা হয় C2H5 বা ইথাইল মূলক। CH3টা ছিল মিথাইল, এটা হলো ইথাইল। ঠিক আছে? বুঝতে পারলি? এইটা হলো গিয়ে কার্যকরী মূলক। কি করলি? তাহলে রিয়েল ইমেজ বলতে কি বোঝায় বলতে কি? হুম। If the reflected rays actually meet at a point, the image is real। মানে কোনো একটা জায়গা থেকে, মিরার থেকেই হোক কি লেন্স থেকেই হোক, যদি রে গুলো এসে একটা জায়গায় সত্যি করেই মিট করে, তাহলে সেইটাকে একটা স্ক্রিনে ধরা যায়, সেটাকে বলা হয় রিয়েল ইমেজ। আর যদি মনে হয় যে রিফ্লেক্ট হওয়ার পর অন্যদিকে বেঁকে চলে গেল, সেইখানে আমি চোখ দিলাম, তাহলে ও তো ওই অন্য যে দিকে বেঁকে গেল সেই দিক থেকেই আসতে দেখবে,
সেইটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। মানে ও কিন্তু সত্যি সত্যি ওই ওই দিকে কিন্তু এটা নাই, ছিল অন্যদিকে, এই দিকে ছিল, এই দিকে বেঁকে চলে গেল। এটা তো ছিল এই দিকে, ইমেজটা তো ওই দিকে গিয়ে করতো, এই দিকে চোখটা পেতাম, পেলাম এই দিকে। এইটা হচ্ছে কি ভার্চুয়াল। বুঝা গেল কথাটা? আচ্ছা, এইবার তুই রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজের মধ্যে ডিফারেন্সটা একবার পড়। আচ্ছা আচ্ছা, তাহলে সঞ্চারী কার্যকরী মূলকটা এইটা CH3টা বুঝতে পারলি? হুম। এবার কয়েকটা কার্যকরী মূলকের নাম সংকেত এসব দিয়েছে। একটা হচ্ছে গিয়ে হাইড্রক্সিল মানে OH, এর গঠন সংকেত হচ্ছে গিয়ে ওই একটা বন্ড একটা ও, আবার বন্ড আবার এইচ। এটা কি করে হচ্ছে? হুম। ও এর দুটো যোজ্যতা, O2 হয়তো, তাই তো নাকি? অক্সিজেনের কটা যোজ্যতা রে, মানে ভ্যালেন্সি অক্সিজেনের 2 হয় না? তাহলে 2 মাইনাস। এবার আমি যদি একটা এইচ এর সঙ্গে লাগিয়ে দিই, তাহলে একটা ভ্যালেন্সি ফুলফিল হলো, কিন্তু আর একটা ভ্যালেন্সি তো থেকে গেল, এই দিকেরটা তো থেকে গেল। তাহলে OH এর একটা ভ্যালেন্সি রেখে এইভাবে OH বলে লেখা হয়, মানে হাইড্রক্সিল। এটা কিন্তু তোর ওই আর বা বেসের OH নয়। মানে এই OH যদি কোথাও থাকে, তাহলে সেটা কিন্তু বেস নয়, অ্যালকোহল হবে। বুঝলি কথাটা? এইবার তোর ডায়াগ্রাম গুলো আসছে এইখানটায়। আয়া। হ্যাঁ, না আঁকবি না, আমাকে বুঝাতে হবে এটা। এইবার হচ্ছে গিয়ে তোর ওই ফরমাইল যেটা CHO, এইটা একবার খাতায় করে দেখা দিইনি যে এই CHOটা কিভাবে হচ্ছে, কার কটা বন্ড ছিল, কিভাবে ফুলফিল হলো হয়ে একটা বন্ড বেঁচে গেল। এই দেখ, একটা মিরারের মধ্যে যদি ইনসিডেন্ট রে আসে, তাহলে সেই ইনসিডেন্ট রে আসার পর আমাকে দেখতে হবে যে অবজেক্টটা আছে কোথায়। চার রকম পজিশন হতে পারে। প্রথমে তোকে দেখতে হবে যে একটা মিরার আছে কনকেভ, এবার এই কনকেভ মিরারের পোল আছে। হ্যাঁ, বল। হ্যাঁ। 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 হ্যাঁ, গঠন সংকেতটা তো পাশে দিয়ে দিয়েছে। এবার এই, হ্যাঁ বল।
তোর পোল আছে, ফোকাল পয়েন্ট আছে, সি আছে, মানে সেন্টার অফ কার্ভেচার। একটু জোরে বল, সাউন্ডটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ বল। ও হোয়াটসঅ্যাপে পাঠালি নাকি? সিএইচও, দুটো হয়ে গেল কি করে? না, এটা তোকে আমি বলি, দাঁড়া, এটা কিভাবে হচ্ছে বলি দেখ। এখানে তোর বুঝতে ভুল হচ্ছে। সিএ চারটে যোগ্যতা ফার্স্টই, এইবার সিএইচও করতে হবে। তাহলে এই এই যোগ্যতাটা আর এই যোগ্যতাটা একই দিকে আমাকে নিয়ে আসতে হবে, মানে এরা কিন্তু বেঁকে যায়, দিয়ে একই দিকে এই দুটো এসে একটা ওয়ের সঙ্গে লাগলো, কারণ ওয়েরও দুটো যোগ্যতা। আর এই যোগ্যতার সঙ্গে একটা এইচ লেগে গেল, আর একটা যোগ্যতা এইটা যেটা এটা থেকে গেল। এইটা হচ্ছে কি সিএইচও, মানে একটা ও একটা এইচ আর একটা সি। বুঝা গেল? এই হচ্ছে ঘটনা। 1 মিনিট দ্বারা আমি বলছি। মিরারের কি কি পয়েন্ট বললাম তোকে? একটা পোল, একটা ফোকাল পয়েন্ট, একটা সেন্টার অফ কার্ভেচার, আর তার বাইরে ইনফাইনাইট। এই চারটে পয়েন্ট ধরতে হবে। এবার একটা অবজেক্ট ইনফাইনাইটে থাকতে পারে, তাতে করে একটা ডায়াগ্রাম হবে, ফুল ডায়াগ্রাম এবং ইমেজ টিমেজ সব তৈরি হবে। একটা অবজেক্ট ওরম যদি না থাকে, সেন্টার অফ কার্ভেচার যেটা, সেই সেন্টার অফ কার্ভেচারের ঠিক বাইরে, অল্প একটু বাইরেই থাকতে পারে, তাতে একটা ইমেজ তৈরি হবে। ঠিক সেন্টার অফ কার্ভেচারে থাকতে পারে, তাতে একটা ইমেজ তৈরি হবে। আস্তে আস্তে কিন্তু অবজেক্টগুলো ডান দিক থেকে বাঁ দিকে সরছে, তো ইনফাইনাইট। তো সি এর একটু কাছে এলো, সিতে এলো, সি আর এফ এর মাঝে কোনো একটা জায়গায় থাকতে পারে। কটা হলো? চার, চার রকম হলো। এফ এ থাকতে পারে, 5 রকম হলো। এফ এর ভেতরে থাকে, ব্যাস শেষ। 6 রকম হলো। 6 রকম ডায়াগ্রাম কিন্তু হতে পারে। 6 রকম ডায়াগ্রাম তোর ফাউন্ডেশনে থাকবে, দেখ ফাউন্ডেশনের বইটা বার কর, পরপর টেবিল করে 6টা ডায়াগ্রাম দেওয়া আছে। হ্যাঁ সঞ্চারী, এইটা বুঝতে পারলি? সিএইচওটা পুরোটা বলা হয়নি মানে? কার্বনের, ও সি, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা, চারটে ইলেকট্রন আছে ওর বাইরে ব্যালেন্স সেলে। আর অক্সিজেনের বাইরে সেলে মানে 8 ও 16, তো 8 মানে 2 আর 6, তার মানে
ছটা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 ছটা। তাহলে আর দুটো যদি হয় তাহলে বরাবর 8টা হয়ে যাবে। তাহলে এই কার্বনের এই যে ইলেকট্রনটা ছিল এসে তোর এর সঙ্গে একটা করলো, একটা বন্ড। আর এই যে ইলেকট্রনটা ছিল এসে এইটার সঙ্গে একটা বন্ড করলো। তাহলে ওই চারপাশে কটা হলো? না, 8টা হলো। এটা একটা সমযোজতা, এটা একটা সমযোজতা। কার্বনের এখনো পর্যন্ত কটা হলো? দুটো, দুটো চারটে, আর দুটো ছটা হয়ে যায়। এইবার একটা যদি এইচ এখানে থাকে, তার এইখানে একটা ইলেকট্রন আছে, তাহলে এর সঙ্গে একটা বন্ড হয়ে গেল, কার্বনের 7টা হয়ে গেল, আর একটা ইলেকট্রন এখানে পড়ে থাকলো ওই নিচেরটা। এইভাবে সিএইচও হলো আর কি। বুঝা গেল? আচ্ছা, ফাউন্ডেশনটা বার করলি? এই তো, এইটাই বলছিলাম, এই টেবিলটা। এই টেবিলটাকে আগে একবার ভালো করে দেখ তোরা দুজন নাকি। এই 7.12 পেজ, এই যে ডায়াগ্রাম, ছটাই দেওয়া আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। কোন ডায়াগ্রামটা কিভাবে হচ্ছে আগে প্রথম ডায়াগ্রামটাই দেখে বোঝ যে কিভাবে কি হচ্ছে, তারপর ডায়াগ্রাম করার কথা তারপরে হচ্ছে। ওইটা প্রথম, ওইটা। হ্যাঁ, যে কোন ডেটা কোন দিকে গেল, কেনই বা গেল, রুলস অনুযায়ী মানলো কি না, সেটা আগে বুঝতে হবে। সঞ্চারী, এটা বুঝলি? হ্যালো, শোনা যাচ্ছে না আবার? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারলি তো? এইবার পরের পাতায় দেওয়া আছে, দেখ, যে কার্যকরী মূলকের নাম। একটা হচ্ছে কিটো মানে সিও, একটা হচ্ছে কার্বক্সিল সিওএইচ, মানে এগুলোকে আমি আর ভেঙে বোঝাচ্ছি না, যে কিভাবে একটা করে বন্ড ও ছেড়ে থাকছে। অ্যামিনো মানে NH2, আর ইথার বা অ্যালকক্সি মানে একটা ও। এই পর্যন্ত পড়বি এখন, তারপরের দিন আবার হচ্ছে। ঠিক আছে, বেশ, তাহলে আজকে রাখবি নাকি? আচ্ছা।